ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে দুই ভাগে বিভক্ত পুরো ফুটবল বিশ্ব। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে ইনফান্তিনোকে দেখতে চান না উয়েফা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ফেডারেশন। ফিফা সভাপতির সমর্থকদের সংখ্যাও নেহাত কম নয়। কনমেবল, কাফ ছাড়াও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও মেক্সিকো দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর। মূলত বিশ্বকাপকে বাণিজ্যিকীকরণ থেকে সরে আসার পর থেকে লাতিন অঞ্চলের বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছেন ফিফা সভাপতি। শুরুতেই ইনফান্তিনোর একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এবার ফিফা সভাপতির পক্ষেই কথা বলছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ইনফ্যান্তিনোর দুর্দান্ত কাজকে আপনি অস্বীকার করতে পারবেন না। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। আলোচনার মাধ্যমে আমাদের ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে হবে। তবে এখনও বিপদ কাটেনি ইনফান্তিনোর। উয়েফা ও ইউরোপের বেশ কয়েকটি দেশ এখনও ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে অনড়। এর মাঝেই নতুন করে বিড়ম্বনায় পড়েছেন ফিফা সভাপতি। এবার আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার। 2009 থেকে 2016 পর্যন্ত ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক ছিলেন ইনফান্তিনো। ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে এসেছে ঠিক ওই সময় এক জুনিয়র নারী সহকর্মীকে উয়েফা থেকে মোটা অঙ্কের অর্থ পাইয়ে দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় পদোন্নতি দেওয়ার চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। এদিকে ফিফা সভাপতির এক মুখপাত্র জানান, নিজের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। যদিও সংশ্লিষ্ট নারী কর্মকর্তাকে অর্থ প্রদানের বিষয়টা স্বীকার করেছে উয়েফা, তবে সেই অর্থ প্রদানের প্রক্রিয়াটি বৈধ ছিল বলে জানায় তারা। তবে চলমান সংকটের মাঝে এমন অভিযোগ নতুন করে চাপে ফেলবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।